নমস্কার অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, যেখানে করব আমি বক বক। তো যেদিন আমরা পিকনিক করেছিলাম সেদিনই প্ল্যান করে এসেছিলাম যে তার পরের দিন আমরা সাগর পাড় ঘুরতে যাব। তো আমরা মোট 4টা কাপল ছিলাম, 2টো কাপল তাদের পার্সোনাল গাড়িতে যাবে আর আমরা বাকি 2জন যাব ট্রেনে। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের বাকি কাপলগুলো কারা কারা ছিল। আমরা সকাল 6:30টায় বাসা থেকে বের হয়েছিলাম, তারপর বাসে করে চলে যাচ্ছিলাম স্টেশনে গিয়ে আমরা মিট করলাম আমাদের ফার্স্ট কাপলের সাথে। তারা ছিল লিটন কাকা আর তমা কাকি। তারপর আমরা ট্রেনের টিকিট কেটে সকালের ব্রেকফাস্ট শেষ করে সোজা চলে গেলাম ট্রেনে। ও আমি তো বলতেই ভুলে গিয়েছি যে আমরা আসলে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি রাবেন্না নামক একটি শহরে, যেখানে খুব ভালো সি ভিউ আছে। তো ট্রেনে করে আমাদের রাবেন্না শহরে পৌঁছতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। তারপর রাবেন্না স্টেশন থেকে আমাদের রাবেন্না বিচে যেতে সময় লেগেছিল বাসে করে আধা ঘন্টা। সব মিলে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। তারপর আমি আমার লাগেজ টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ায় অর্ণব আমার লাগেজটা একটু এগিয়ে নিয়ে যাচ্ছিল। এখন আমরা চলে এসেছি রাবেন্না স্টেশনে। এখানে এসে বিচে যাওয়ার জন্য বাসের টিকিট কেটে আমরা তমা কাকির বানানো কলার বড়া খেতে ওয়েট করছি। তুমি বুকে লইয়া ও তুমি কত বছর পরে আইলা ও বন্ধু রে, তুমি কত বছর পরে আইয়া এমনের অন্তরে এমনের পিঞ্জরে এমনের অন্তরে এমনের পিঞ্জরে আমি রাখবো তোমায় আদর দিয়া। ওকে, আমাদের গান গাওয়া শেষ। এখন আমরা বাসে করে বিচের পা চলে এসেছি। বাসে কোনো ভিডিও করতে পারি নাই কারণ বাসে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। এখান থেকে 5-7 মিনিট ভিতরে ছিল বিচ। তারপর সেখানে গিয়ে দেখা হয়ে গেল আমাদের সেকেন্ড এবং থার্ড কাপলের সাথে। তারা হলেন সীমা কাকি, টিটু কাকা অ্যান্ড বিশ্বজিৎ মামা আর শম্পা মামি। আর লাস্ট কাপল ছিলাম আমি আর আমার হাজবেন্ড। আমরা এখানে পৌঁছতে প্রায় দুপুর 12টা বেজে গিয়েছিল। আমরা যাওয়ার আগেই বাকি 2 কাপল সেখানে পৌঁছে গিয়েছিল এবং তারা দুপুরের খাবারের প্রিপারেশন নিচ্ছিল। হ্যাঁ প্রিয় দর্শক, হ্যাঁ আমরা বাঙালি, আমরা সাগর পার বসেও ভাত খেতে পারি। সেদিন আমরা সেই দুঃসাহসিক কাজটাই করেছিলাম যে আমরা বাসা থেকে ভাত, মাংস আর ডাল নিয়ে গিয়েছিলাম। তারপর সাগরের পাড়ে বসে বসে মেখে মেখে সেই ভাত, মাংস আর ডাল খেয়েছিলাম। ভাত খাওয়ার আগে আমরা অবশ্যই একটু পাস্তাও খেয়েছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গিয়েছিলাম সাগরে নামার জন্য। খুব শব্দ পাই করে শব্দ দে, সমস্যা নেই, দেখি আপনি দিতে। হাই মামি, কিছুক্ষণ পরে আমার শুট হবে, তার জন্য আমি মেকআপ নিচ্ছি। মামি কি আর কিছু কইতে চাইতেছেন? আমি কমু কিছু না কইতে তোর বাপটাও কি এরকমই নাকি? হ্যাঁ, আমার বাপটা এরকমই ছিল, দুষ্ট। এতক্ষণ আমার বউয়ের বকবকানি শুনছেন, এখন আমারটা একটু শুনুন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এই ভিডিওর শেষ পর্যায়ে সে একটু পা ভিজাতে ব্যস্ত ছিল, কিন্তু আমি তাকে বলছিলাম তাড়াতাড়ি আসো, আমরা বাসায় চলে যাব। সাগরের পার থেকে আমরা উঠে চলে যাচ্ছিলাম, তারপরে হঠাৎ করে আমার চোখে পড়লো, ওই কিরে মধু মধু, রসমালাই রসমালাই। আমার ছোট্ট ভাইটা মধু খাওয়ায় ব্যস্ত ছিল। আসার সময় আমরা ট্রেনে এসেছিলাম, কিন্তু আমরা এখন ব্যাক করব টিটু কাকার গাড়িতে। এখন আমরা বাসায় চলে যাই। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমাদের পেজটা ফলো করবেন। থ্যাংক ইউ।